গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন এই সকাল 6:30টার মতো বাজে। আর আজকেও আমি যথারীতি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। অন্যদিন সকাল 6টার সময় বা 6টার একটু আগে উঠি। কাল রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, তার কারণ এই পৃথ্বীবাবুর জন্য আমার ঠিকঠাক মতো ঘুমই হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই এসিটা চালিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত পৃথ্বীবাবু ঠিকঠাক মতো ঘুমোবে, আর আমি যখন বন্ধ করে দেবো অমনি তার ঘুমটা ভেঙে যাবে। তো এইভাবেই এই সারা রাত একবার এসি চালিয়েছি, একবার বন্ধ করেছি, এইভাবেই সারাটা রাত কেটে গেছে। ঠিকঠাক মতো ঘুমই আর হয়নি। আর পৃথ্বীবাবুরই বা দোষ কিসের? এখানে এত গরম পড়েছে যে পৃথ্বীবাবু কেন, আমরা নিজেরাই হাঁপসে যাচ্ছি। তো ওর আর কি দোষ দেবো বলুন? আর এই ছাদে বেশ মিষ্টি একটা হাওয়া বইছে, আর মিষ্টি ফুলের গন্ধ, এই ফুলগুলোর মিষ্টি একটা স্মেল ভীষণ ভালো লাগছে। মনেই হচ্ছে না এই ছাদ থেকে নিচে নামি, কিন্তু এই ছাদে আমার এখন অনেক কাজ আছে, আর ছাদের কাজটা শেষ করে আমার তাড়াতাড়ি নিচে নামতে হবে। তার কারণ নিচেও অনেক কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করে স্নান করে পুজো সারতে হবে। আর এর মধ্যে যদি পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়ে তাহলে তো সর্বনাশ। আর এই কাজগুলো কমপ্লিট করে পৃথ্বীবাবুকে সকালবেলার ব্রেকফাস্ট করাতে হবে। তো অনেক কাজ, তো আর এখানে সময় নষ্ট করে কাজ নেই, আমার এখানকার কাজ কমপ্লিট করে আমি নিচে নামি। আর মাকে কয়েকটা দিন আমি নাই করে দিয়েছি যে একদমই ছাদে উঠবে না। এই যে কয়েকটা দিন গরম আছে, এই গরম আদৌ কমবে নাকি তা নিয়ে সন্দেহ হয়েছে। দেখছেন তো কীরকম রোদ উঠছে। এতক্ষণ কিন্তু মেঘলা ছিল আর বেশ মিষ্টি একটা হাওয়া ছিল। তো মাকে বলেই দিয়েছি যে এই কয়েকটা দিন গরম থাকে, সে কয়েকটা দিন ছাদে একদম উঠবে না। এই কয়েকটা দিন দুবেলা করে গাছগুলোতে জল আমিই দেব। আর এই যে পৃথ্বীবাবু কি নিশ্চিন্তায় ঘুমোচ্ছে দিদুনের পাশে। এই দুজন মানুষকে নিশ্চিন্ত দেখলে আমি নিজেও নিশ্চিন্ত থাকি। এরা দুজন ভালো থাকলে আমি নিজেও ভালো থাকি। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। সকালবেলা অনেক ব্যস্ততা থাকে, তো এই সব কিছু করার পর এই ঠাকুর ঘরে এসে ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে ভালো তো লাগে ঠিকই, কিন্তু সময় মাঝে মাঝে থাকে না। তো আজকে দেখলাম একটু সময় আছে, আজকে তাড়াতাড়ি হয়েও গেছে। আর পৃথ্বীবাবুও ঘুমোচ্ছে। পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়লে আমি এই ঠাকুর ঘরে বসেই ওর আওয়াজ শুনতে পারি। এত জোরে জোরে সারস পাখির মতো চিৎকার চেঁচামেচি শুরু করে। তো চিৎকার চেঁচামেচি মানে কান্নাকাটি করে না, মানে গান করে বা বিভিন্ন রকমের আওয়াজ করে। তো শোনা যায় যে ঘুম থেকে উঠে পড়েছে। তো আর মা তার সাথে সাথে, মা নিজেও তার সাথে গান করে, তো শোনা যায় যে ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে দেখছি কোনো সারা শব্দ নেই, তো আমি আজকে মনের খুশি মতো ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজাচ্ছি। যদিও বা এরকমটা আমি রোজ দিন করে উঠতে পারি না, তবু চেষ্টা করি। আর এই ফুলগুলো দিয়ে ঠাকুরের আসন সাজানোর পর এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন সাজিয়েছি, কি ভালো লাগছে। আর এই যে আমার পুজো কমপ্লিট, এখন আমি তাড়াতাড়ি নিচে নামবো। আর এই যে এগুলো আমার ঘরের ঠাকুরগুলোকেও কি সুন্দর সাজিয়েছি দেখুন। আর এই বেলফুলের গন্ধে আমার সারাটা ঘর মম করছে। আর পৃথ্বীবাবু যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো আমি আমার সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি আর এই রসগোল্লা। যদিও বা দুটো রসগোল্লা আমি খাইনি, একটা রসগোল্লা মা খেয়েছে, আর চা। আর এই যে আমার খাওয়া কমপ্লিট হতে না হতেই পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেই তো দেখছেন কি করছে। এরকমই করে, ঘুম থেকে উঠে প্রথমে চুপচাপ থাকে, চুপচাপ এদিক সেদিক রওনা দেয়। তারপর এরকম করতে করতে তো দুদিন পড়েই গেছিলো। একদিন তো আমি আটকে ফেলেছি, আর একদিন তো আটকাতে পারিনি, মশারির ভিতরে ঝুলছিল, ঝুলতে ঝুলতে ছিঁড়েই পড়ে গেছে। তো এই কারণে ওর সাথে আমাদের দুজনের একজনকে রিজার্ভ থাকতে হয় সবসময়। সবাই আগে বলতো যে ও একটু বড় হোক, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখন দেখছি ও যত বড় হচ্ছে আরও পরিস্থিতি পাল্টে যাচ্ছে। আর এই যে এই জলের বোতলটা দেখছেন, এতে পুরো 1 লিটার জল আটে।
আর এই জলের বোতলটা ভর্তি জল আছে। আমি ভেবেছিলাম আমি খাবো, সেই কারণে এই জলের বোতলটা নিয়ে এসেছি, কিন্তু আমি খাবো কি, ও খেলেই ব্যস্ত। এটা আমার জল খাওয়ার থেকে ওর খেলার কাজেই বেশি ব্যবহৃত হয়। এই কয়েকটা দিন পৃথ্বীবাবুকে আর আমি জামা পরাতে সাহসই পাচ্ছি না। যখনই জামা পরাচ্ছি ঘেমে ভিজে যাচ্ছে, সেই কারণে এই কয়েকটা দিন আর ওকে জামা পরাচ্ছিই না। প্রথম ভাবতাম হয়তো ওর ঠান্ডা লাগবে, কিন্তু এখন দেখি ওকে জামা পরিয়ে রাখলেই বরঞ্চ এই ঘামটা বসে গিয়ে ওর ঠান্ডা লেগে যায়, আর প্রচণ্ড ঘামছে। জানি না এই গরম কবে কমবে। শুনছি তো এই সোমবার দিন থেকে বলে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। এদিকে বাইরে কিন্তু যথারীতি খুব ভালো মিষ্টি একটা হাওয়া বইছে, যদিও বা এই সকালবেলার টাইমটা থাকে না, রাত্রিবেলা বা ভোরবেলার টাইমটাতে থাকে, আর মেঘলা মেঘলা একটা ওয়েদার থাকে, কিন্তু পরবর্তীতে আর বৃষ্টি হয় না। আর এই হাওয়াটা কোনো রকমভাবে এই ঘরের ভেতরে ঢোকে না, তো ঘরের ভেতরে না কেমন একটা গুমোট গরম, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর এই ফ্যানের হাওয়াটা তো আরও গরম মনে হয়। এর থেকে মনে হয় ফ্যান না চালিয়ে রাখলেই ভালো, কিন্তু এই পৃথ্বীবাবুর জন্য ফ্যান না চালিয়ে কি করব বলুন। আর এসি তো সবসময় চালিয়ে রাখা যায় না, সবসময় চালিয়ে রাখতেও ভয় লাগে যে ও যদি আবার ঠান্ডা লেগে যায়। কি যে করব আর কি যে না করব কিছুই বুঝে পাই না। এবার পৃথ্বীবাবুর ব্যাপারে আমি যতটা না বুঝি, আমার মা তার থেকেও কম বোঝেই না বলতে গেলে, তো বেশিরভাগ ডিসিশন আমাকেই নিতে হয়। আর এই যে মাকে বললাম সকাল সকাল রান্না চাপিয়ে দাও, আর এই যে মা রান্না চাপিয়ে দিয়েছে। আজকে আমাদের পনির হবে। আর এই যে সাদা তেলের উপর পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছে, হালকা লালচে করে ভেজে নিচ্ছে। আর এরপর এই পনিরগুলোকে এই জলের ভেতর ভিজিয়ে রাখবে। জলের ভেতর ভিজিয়ে রাখলে বললে এই পনিরগুলো বেশ রসালো হয়, আর কথাটা কিন্তু সত্যি। যদিও বা আমাদের কিন্তু আগে এটা করতো না। আমার স্বাদের সময় একজনকে এরকমভাবে রান্না করতে দেখেছে, তারপর থেকে এরকম করে রান্না করে আমাদের। আর এই যে সাদা তেলের উপর সাদা জিরে ফোড়ন দিয়ে দিল, আর তার উপরে এই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ছেড়ে দিল। এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেবে, আর তার সাথে হলুদ আর লবণ অ্যাড করে দেবে পরিমাণ মতো। এবার এটাকে একটু লালচেভাবে ভেজে তার উপরে মশলা দিয়ে দেবে। মশলা বলতে ওই সাদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, ব্যাস, আর আদা বাটা, এই তিনটে একসাথে বেটে এর উপর দিয়ে দেবে, ওই যে দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে মশলার সাথে এই আলুগুলোকে। তারপর পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেবে, আর নামানোর আগ দিয়ে কাজু বাদাম বাটা আর এই পনিরগুলোকে ছেড়ে দেবে, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে ফেলবে। এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন পৃথ্বীবাবু আমার কোলে ছিল, তো এই গরমের মধ্যে ওকে নিয়ে রান্নাঘরে দাঁড়ানোটাই খুব চাপ হয়ে যাচ্ছিল, তো সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে পারিনি। গরমে আমাদের যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে পৃথ্বীবাবুর। ও এখনও অনেকটা ছোট, তো ওর কষ্ট দেখলে না সত্যি আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু আমি কি করব, কিছুই করতে পারছি না। যতটুকু পারি চেষ্টা করছি যাতে ওর কষ্ট খুব একটা না হয়। তারপরেও এই গরমে না ছেলেটা পুরো হাঁপিয়ে যাচ্ছে। আর আমরা তো এমনিতেও বাড়ি থেকে খুব একটা বাইরে যাই না, তো এখন তো মনে হয় যে আরোই বের হই না এই গরমের জন্য। আর বাইরে যে বের হব, ছোট ছোট সাদা এক ধরনের মশা থাকে, এই মশাগুলো না কীভাবে যেন এই পৃথ্বীবাবুকে কামড়ে দেয়। আমাদের কামড়ালে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পৃথ্বীবাবুকে কামড়ালে সেটা না কেমন যেন দড়া হয়ে। আর বাচ্চা মানুষ তো ঠিক রিস্ক নিতে পারি না, ওকে নিয়ে বাইরে বেরোনোটা এখন খুবই চাপের হয়ে যাচ্ছে।
আর এই যে পৃথ্বীবাবু দুপুরবেলায় লাঞ্চ সেরে এখন একটু খেলছে। এখন কিছুক্ষণ এরকমভাবে হুটোপাটা করবে। আজকে যদিও বা সকালের দিকে খানিকটা সময় ঘুমিয়েছিল, সকাল বলতে এই 11:30টার দিকে খানিকটা সময়, মানে 10 থেকে 15 মিনিটের মতো ঘুমিয়েছে, ব্যাস ওনার ঘুম শেষ। আর আজকেও ঘুমোতে ঘুমোতে 5টা বেজে গেছে। সকালবেলা যদি একটু ঘুম থেকে দেরি করে ওঠে, এই 10টার দিকে ঘুম থেকে ওঠে, তাহলে আর দুপুরবেলা আর সারাদিন আর ঘুমোয় না, একবারে ঘুমোতে ঘুমোতে দুপুরবেলা, আর দুপুর মোটামুটি 2-3টের মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু যদি কোনো কারণে সকালবেলার দিকে এই 11টা-12টার দিকে একবার একটু ঘুমিয়ে নেয় 10-15 মিনিটের জন্য, তাহলে ওর এই ঘুমোতে ঘুমোতে 5টা বেজে যায়, আর আমাদের ওর জন্য ঠায় বসে থাকতে হয়। আর আমার সেদিন খেতে মোটামুটি 5টা বেজে যায়, যেটা আজকেও আমার হয়েছে। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।